আবারও চলে এলাম বিয়ের পর্ব নিয়ে। এখানে রেজিস্ট্রি হচ্ছে, ওদিকে দেখলাম জিনিয়াকে আনা হচ্ছে, জিনিয়া ওর বাবার সাথে আসছে। তারপরে একটুখানি ফ্যামিলির সঙ্গে ফটোশ্যুট করা হলো, আর একটুখানি পিছন ঘুরে বরকে দেখেও নেওয়া হলো। তারপরে জিনিয়া ওর বাবার সঙ্গে ফটোশ্যুট করলো, তারপরে ফুল ফ্যামিলি সবার সঙ্গে ফটোশ্যুট করা হলো। ফটোগ্রাফারদের দাবি বিয়ের রিচুয়ালটা আবারও করা হবে, যাতে ফটো থাকে আর সারা জীবন মেমোরি হয়ে থাকে। আর এই যে ফটোগ্রাফারদের আশা পূরণ হয়েছে। তারপরে সব কিছু মেটার পরে চলে এলাম আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করলাম আমরা ঠিক 5টার সময় বিকালবেলায়, সমস্ত কিছু মিটতে সুন্দর শাল পাতার ওপর খাবার দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে পড়ে গেল স্যালাড, ভেজ কাটলেট, রাইস, চানা পনির, তারপরে সাদা ভাত ছিল, সবজি ডাল ছিল, আর ছিল একটা সবজি, মাছের কালিয়া আর মাটন। শেষ পাতে চাটনি, পাঁপড়, লট চমচম, আর তার সাথে ছিল দই, আর ছিল নতুন গুড়ের রসগোল্লা, আর ছিল নতুন গুড়ের সন্দেশ। খুব সুন্দর ছিল খাবার দাবার, প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর। তারপর খেয়ে চলে এলাম নিচে, এবার আমাদের বেরোতে হবে। আর এই যে জিনিয়া সবাইকে টাটা বলে চললো শ্বশুরবাড়ির পথে। চলো, পৌঁছে গেছি 7:30-8টার দিকে। আর এদের নিয়ম হচ্ছে প্রথম বউ যখন বাড়ি আসবে তখন দেওরা কোলে তুলে বাড়িতে প্রবেশ করাবে। এবার তো ফটোশুট করতে হবে নতুন বউকে। নতুন বউ ফটোশুট করে, নতুন বউ আসার আনন্দে কিছুটা নাচ গান হলো। আর এদিকে মিশা জানাকে দেখো বরের পাগড়ি পরে নিয়ে ফটোশুট করছে, কিরম লাগছে দেখতে আমাকে, সেই জন্য। যাই হোক, ভালোই লাগছে দেখতে। তারপর ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে চললাম। যাওয়ার আগে একটু চা খেয়ে নিলাম। এবার তো গিফট দেওয়ার পালা। বিয়ে করে মাথা খারাপ হয়ে গেছে। এদিকে বাপে কি কিছু হবে না। জল পরি বেড়াই না, আর এটা ওকে চিকেন এর মধ্যে আমরাই গিফট তো এসছি এত কষ্ট করে দূর থেকে। এটা গিফট নয়, হ্যাঁ না এটা গিফট নয়। তুই বল এটা গিফট না, গিফট না সেটা বল। হ্যাঁ ওটাই গিফট। আরেকবার হাতে তুলে দিই, আরেকবার হাতে তুলবে, এটা মাথায় তুলে দিবার। নতুন বউ তো গিফটকে খুব খুশি। রাতে আমরা কিছু খাইনি, দুপুরবেলায় যা খাওয়া হয়েছে একটুখানি পেটটা খালি রাখছিলাম। তারপরে ঘুমিয়ে টুমিয়ে সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এলাম সোজা ভিলাতে। আর এখানেই সকাল থেকে শুরু হয়ে গেছে একদম রান্না বান্না। আর তারপরে আমরা খেয়ে নিলাম একটুখানি ব্রেকফাস্ট, নিলাম লুচি, তার সঙ্গে ছিল ছোলার ডাল, আর ছিল বোঁদে। দুপুরে খাওয়া দাওয়ার আর ভিডিও নেওয়া হয়নি, চলে এলাম সোজা রাতের ব্লগ। সুন্দরভাবে তিনজনে সাজগোজ করে নিয়েছি। কেমন লাগছে কিন্তু জানিও আমাকে অবশ্যই। আর মিশা জানাকেও কেমন লাগছে সেটাও জানিও, শুধু আমারটা বলো না, সবাইটাই জানিও। আমরা এবারে গিয়ে দেখি আসল মানুষ দুটোকে কেমন লাগছে সাজুগুজু করে। চলে এলাম সোজা আমরা হাঁটতে হাঁটতে ভিলাতে, ওদের বাড়ি থেকে খানিকটা দূরে, একদম 2 মিনিট। আর প্যান্ডেল নেমে একটা কিন্তু কেস হয়েছে। এত সুন্দর যে সাজানো গোছানো প্যান্ডেল দেখছো, এই প্যান্ডেল আগে করেইনি, করেছিল হলুদের প্যান্ডেল, সাদা হলুদ প্যান্ডেল করে দিয়েছিল। আর ফারিন তো ভীষণ রেগে গেছিল, তারপরে বলে কই এত সুন্দর প্যান্ডেলটা করিয়েছি। তারপরে খেয়ে নিলাম একটুখানি স্টার্টার, নিলাম একটুখানি ফুচকা। তারপর চলে এলাম ভিতরটায়, সবাই এখানে যে যার মতন ছবি তুলছে, যে যার মতন আনন্দ করছে। আমাদের জিনিয়ার কাছে কিন্তু প্রচুর ভিড় ছিল, সেজন্য এখন আমরা যেতে পারিনি, তাই জন্য আমরা নিজেরাই ভিডিও করছি। এবার চলো যাওয়া যাক। আর এই হলো ফুল ফ্যামিলি ওদের। কি ভালো লাগছে তাই না? জিনিয়াকে দেখো কি মিষ্টি লাগছে। আর তারপরে সবাই মিলে একটুখানি ফটো তুললো, ফ্যামিলি সবাই মিলে ফটো তুললো। ওদের সাথে দেখা করে চলে এলাম বাইরে, আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর বাইরের প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে, একটুখানি নিজেরও কিছু ভিডিও করে নিলাম। হালদি থেকে প্রত্যেকটা দিন সুন্দর হবে, ওরা নাচ গান করেছে, আর আজকের দিনেও নাচ গান হবে। আজকেই শেষ দিন আনন্দ করার জন্য, তাই জন্য সবাই একটুখানি আগে থেকে রিহার্সাল করে নিচ্ছে। এবার ওদের সোয়াগটাই দেখে নাও তোমরা। বেশ ভালোই নাচানাচি হলো। তারপরে আবারও ফ্যামিলি ফটোশুট করা হলো। এবার তো খেতে যেতে হবে, অনেকটা রাত হয়েছে। এবার চললাম আমরা সবাই মিলে লাইন দিয়ে বসে একসাথে খাবো। আমরা সবাই একসঙ্গে খাবো বলে টেবিলগুলোকে সুন্দরভাবে লাইন দিয়ে সাজিয়ে দিয়েছে।
চলো অনেক গল্প হয়েছে, এবার খাওয়া দাওয়া শুরু করা যায়। প্রথমে চলে এলো স্যালাড, তারপরে কচুরি, কচুরির সাথে কিমা চানা, আর তারপরে সবার পছন্দের মাটন বিরিয়ানি। আর এদের ক্যাটারিং এর সার্ভিসটা এত সুন্দরভাবে প্লেটিং করে স্যালাড দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস টেস্ট দারুণ সুন্দর। আর বিরিয়ানির সঙ্গে ছিল চিকেন চাপ, তার সঙ্গে ছিল বুড়ানি, আর শেষ পাতে তো মিষ্টি আছেই, চমচম ছিল, তারপরে নতুন করে রসগোল্লা, নতুন করে সন্দেশ। এই কদিনে যা মিষ্টি খাওয়া হয়ে গেছে আর বলে কাজ নেই। তারপরে খেলাম হচ্ছে স্প্রাইট। চলো ভালোভাবেই খাওয়া দাওয়া মিটলো, চলে এলাম নিচে। আর এখানে এসে দেখি সুন্দর একটা জিনিস ক্যামেরা বন্দি হচ্ছে, সেটা হচ্ছে শাশুড়ি তার বৌমাকে নয়, মা তার মেয়েকে সুন্দরভাবে গয়না পরিয়ে দিচ্ছে। আর ফটোগ্রাফারদের দাবি তো মানতেই হবে, শুট তো কিছু বাকি আছে সেটা করতে হবে। আর এই যে রাত 2টোর সময় প্যাক আপ হলো, এবার আমরা যাব কোথায় সেটা দেখার জন্য। নেক্সট পার্টটা অবশ্যই দেখো। আর এখানে মিষ্টি জানে ঘুম পেয়ে গেছে, যাই ততক্ষণের জন্য টাটা।